প্রতিশ্রুতি আর ঘোষণার মারপ্যাচে বন্দী থাকা তিস্তা মহাপরিকল্পনার প্রকল্পের কাজ একনেকে পাশ না হওয়ায় ক্ষোভ দানা বেঁধে উঠেছে অববাহিকায়। পদ্মা ব্যারেজ নিজস্ব অর্থায়নে হলে কেন তিস্তা প্রকল্প হবে না, এই প্রশ্ন ছুড়েছেন তারা। শুষ্ক মৌসুমে উজানে একতরফা পানি প্রত্যাহার আর বর্ষায় পানি ছেড়ে দেয়ায় তিস্তার বাংলাদেশ অংশের 2 কোটি মানুষের জীবন জীবিকা এখন সংকটাপন্ন। ফি বছরই ভাঙন বন্যায় উদ্বাস্তু হয় মানুষ, কখনো মরুভূমির উত্তাপ। এমন অবস্থায় প্রাণ প্রকৃতি বাঁচাতে 54 বছর ধরে তিস্তার বিজ্ঞানসম্মত শাসনের দাবিতে আন্দোলন মুখর অববাহিকার মানুষ। টানা 48 ঘন্টার অবস্থান, মানববন্ধন, নৌকা সমাবেশ, বসাল প্রজ্বলন, সভা, সেমিনার, স্তব্ধ কর্মসূচি সহ নজিরবিহীন সব আন্দোলন। বিগত আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা ছিল অববাহিকার মানুষের জীবন জীবিকা বাঁচাতে বাস্তবায়ন হবে তিস্তা মহাপ্রকল্প, কিন্তু সেই ঘোষণা বাস্তবায়ন হয়নি। আমরা আশা করছি সকল রাষ্ট্রীয় সরকারি আনুষ্ঠানিকতা শেষ করে 2026 সালের 1 জানুয়ারি থেকে আমরা কাজ শুরু করতে পারি। আন্দোলনে অনলাইনে যুক্ত হয়ে এবং নির্বাচনী জনসভায় বর্তমান প্রধানমন্ত্রীও ঘোষণা দিয়েছিলেন অগ্রাধিকার দিয়ে করা হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাল্লাহ গ্রহণ করব। বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন, আমরা সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দিব ইনশাল্লাহ। এমন প্রতিশ্রুতিতে নির্বাচিত সরকারের সময়ে তিস্তা প্রকল্প শুরু হবে আশা ছিল অববাহিকার মানুষের, কিন্তু বুধবারের একনেকের বৈঠকে তিস্তা প্রকল্পের নাম না থাকায় বিরূপ প্রতিক্রিয়া নদী পাড়ে।